নির্দিষ্ট দাবিতে বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের দ্বারস্থ হল উত্তর দিনাজপুর জেলা শেরশাবাদী উন্নয়ন পরিষদের করণদিঘি শাখা। তাদের মূল দাবি, শেরশাবাদী জনগোষ্ঠীকে পুনরায় ওবিসি এ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করতে হবে। এই দাবিকে সমর্থন জানিয়ে সরাসরি পাশে দাঁড়িয়েছেন করণদিঘির বিধায়ক গৌতম পাল। বিধায়ক গৌতম পাল বলেন, এই জনগোষ্ঠী আর্থসামাজিকভাবে পিছিয়ে, তাদের শিক্ষা সংস্কৃতির আলো থেকে বঞ্চিত রাখা যায় না। আমি ব্যক্তিগতভাবে এই দাবিকে সমর্থন করি। এই দিন রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত জেলা প্রশাসনিক ভবনে স্মারকলিপি জমা দেন সংগঠনের নেতৃত্বরা। জেলা প্রশাসনের মাধ্যমে তারা স্মারকলিপি পাঠান অনুপ্রবেশ শ্রেণীর কমিশনের কাছে। জেলা পরিষদের সদস্য ও প্রতিনিধি আব্দুল রহিম বলেন, আমাদের দাবি অত্যন্ত ন্যায্য। শেরশাবাদী জনগোষ্ঠীকে পুনর্বার ওবিসি এতে ফিরিয়ে আনা হোক। বিধায়ক জানান, করণদিঘি বিধানসভা এলাকায় শেরশাবাদী জনগোষ্ঠীর বসবাস বেশি। তারা এখনও সমাজের মূল শ্রেণীর থেকে পিছিয়ে পড়া একটি শ্রেণী। তাই সাচার কমিটির রিপোর্ট অনুসারে তাদের পুনর্বহাল করা হোক ওবিসি এ ক্যাটাগরিতে। এদিনের এই কর্মসূচিতে প্রশাসনের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করল শেরশাবাদী উন্নয়ন পরিষদ। এখন দেখার বিষয়, সরকারের তরফে তাদের এই দাবির কতটা গ্রহণযোগ্যতা মেলে। আমি করণদিঘির বিধায়ক হিসেবে আজকে আমি ডিএম অফিসে এসেছি। গত 10ই জুন মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় যে ওবিসি নিয়ে যে জট ছিল সেটা উনি সেদিন ঘোষণা করেছিলেন। তাতে আমরা অত্যন্ত খুশি যে ওবিসি পুনরায় উনি ঘোষণা করেছেন, খুব ভালো। কিন্তু আমাদের করণদিঘি বিধানসভা এলাকায় বিভিন্ন সম্প্রদায়ের মানুষের বসবাস, বিভিন্ন কমিটি এখানে আছেন। তো তার মধ্যে শেরশাবাদী একটা বড় অংশ আমার এখানে বসবাস করেন। আমি বিভিন্নভাবে প্রচারের মাধ্যমে হোক বা উন্নয়নের কাজে হোক বা অনুষ্ঠানে গিয়ে ঘুরে ঘুরে দেখেছি যে এই শেরশাবাদী যে সমাজ, তাদের 100-র মধ্যে 5% থেকে 10% যারা এখন স্বাবলম্বী হয়েছে, কিন্তু বাকি 90% মানুষ এখনও আর্থসামাজিক দিক থেকে একটু পিছিয়ে আছে। ফলে এরা আগে ওবিসি এতে ছিল, এখন ওবিসি বিতে তাদের প্রকাশ হয়েছে। ফলে কমিশনের যে এই নোটিফিকেশন হয়েছে, তার জন্য আমি গত 16ই জুন বিধানসভায় মুখ্যমন্ত্রীর চেম্বারে ওনাকে জানিয়েছিলাম এবং উনি বলেছিলেন যে এটা কমিশনের মাধ্যমে এসছে, যদি তোমাদের কোনো দাবি থাকে তাহলে তোমরা লিখিতভাবে প্রপার চ্যানেলে এটা কমিশনে পাঠাও, নিশ্চয়ই এটা পুনর্বিবেচনা করা হবে। তো সেই দাবি নিয়ে আমরা প্রপার চ্যানেলে থ্রু ডিএমের মাধ্যমে আমরা আমাদের করণদিঘির সমস্ত শেরশাবাদী কমিউনিটির যারা এখানে মানুষজন যারা আছেন তাদেরকে নিয়ে এসেছি। ডিএম সাহেবের সঙ্গে আমাদের কথা হলো এবং আমি বিধায়ক হিসাবে একটা প্রেয়ার আজকে দিলাম কমিশনকে থ্রু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং উত্তর দিনাজপুর জেলা শেরশাবাদী উন্নয়ন পরিষদ এর পক্ষ থেকে আজকে একটা দাবি সনদ ডিএম সাহেবের কাছে দেওয়া হয়েছে ওবিসি কমিশনের কাছে। মূলত কি কি দাবি রয়েছে এখানে? একজন শেরশাবাদী কমিউনিটির সার্টিফিকেট হোল্ডার যার ওবিসি এ সার্টিফিকেট ছিল, তার ক্ষেত্রে যদি ওবিসি বি হয় তাহলে সেটা ক্যান্সেল হয়ে গিয়ে নতুন সার্টিফিকেট ইস্যু করতে হবে। সেই অসুবিধা আছে, তার জন্য ও যাতে ওবিসি এই ফিরে থাকে আবার হয়, সেটার জন্য আমাদের দাবি ছিল। আব্দুর রহিম, আমি করণদিঘি 13 নম্বর জেলা পরিষদের সদস্য। আমরা শেরশাবাদী জনগোষ্ঠীতে বিলং করি। আমি উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্য হলেও করণদিঘি বিধানসভা এরিয়ায় আমাদের যে শেরশাবাদী জনজাতি আমরা যারা বসবাস করি তারা অত্যন্ত পিছিয়ে পড়া এলাকার এবং আমাদের মেজর পার্সেন্ট অত্যন্ত পিছিয়ে আছে এবং ওবিসি এ ক্যাটাগরিতে যেহেতু আমরা ছিলাম,
আমাদের ব্যাপক সার্টিফিকেট গভর্নমেন্ট ইস্যু করেছে ওবিসি এ ক্যাটাগরির। আজকে যদি ওবিসি বিতে যেতে হয় তাহলে আমাদের সমস্ত সার্টিফিকেট বাতিল করে আবার নতুন সার্টিফিকেটের প্রয়োজন হয়ে যাবে। তো আমাদের দাবি যে না, আমরা ওবিসি এ ক্যাটাগরিতেই ছিলাম, ওবিসি এ ক্যাটাগরিতেই যেন আমাদের গভর্নমেন্ট রাখে এবং ওবিসি এ ক্যাটাগরিতে থেকে যে সংরক্ষিত আসনে আমাদের কমিউনিটি গভর্নমেন্টের সুযোগ সুবিধা পেতেন গত দিনে, সেটা যেন আগামী দিনে আমরা সেই সুযোগ সুবিধা পাই। সেই কারণেই আমাদের আজকে এখানে ডিএম সাহেবের কাছে আসা এবং খুব যুক্তি সম্পূর্ণভাবে ডিএম সাহেব আমাদেরকে যথাযোগ্য মর্যাদার সহিত আমাদের দাবি উনি নিয়েছেন, অভিযোগপত্রটা নিয়েছেন এবং উপরে পাঠাবেন বিবেচনার জন্য। আমরা অত্যন্ত খুশি। আমাদের উত্তর দিনাজপুর জেলা সমাহর্তা উনি অত্যন্ত সংবেদনশীলভাবে আমাদের দাবি উনি নিয়েছেন।